মোল্লার দূর মসজিদ পর্যন্ত না, মোল্লার দূর আল্লাহর আরশ আজিম পর্যন্ত। মোল্লা মোল্লা বলতে বলতে মুখের মধ্যে ফেনা উঠছে। কারণটা কি তা জানেন নি? মোল্লা যদি উপজেলা আসে টেন্ডারবাজি হবে না, কন্ট্রাক্টরের পার্সেন্টেজ নেওয়া যাবে না, রাস্তায় পাথরের বদলা কংক্রিট দেওয়া যাবে না, রাস্তায় কংক্রিট দেওয়া যাবে না, এমনকি পাতলা মারা যাবে না। আর আমার এদের এত জ্বালা কেন? আপনারা জানেন ভাগ বাটোয়ারা হয়, ভাগ বাটোয়ারা যেহেতু আমি বলছি বেতনই নিতাম না, আরো 5 কোটি দিব, এদের জ্বালা কম না বেশি? ওদের অন্তরে জ্বালা। ওদের কিসে জ্বালা বলেন তো? এদের অন্তরে জ্বালা। মোল্লায় কয় কি রে 5 কোটি দিব দিব, বেতনটাও ইমামদারে বাড়তে দিলাইব। আপনারা খুশি না বাজার? এরা হয় তাহলে তো যেটা আইব আমরা একটু ভাগ যোগ করতাম, আসতাম, ভাগ যুক্ত আমরা করতাম পারতাম না? বেজার লাগবো নি? বেজার লাগবো নি? আমি বলছি যা আসবো সমবন্টন করবো, আমিও খাইতাম না, অন্য কেউ রেখা হইতাম না। আপনারা দুঃখের সাথে বলতে হয় কিছুদিন আগে বাহুবল উপজেলা পরিষদ থেকে 46 লক্ষ সামথিং টাকা ফেরত গেছে, ভাগ বটরা করার সময় তারা পায় নাই। আপনারা সব কি জানেন কি জানেন না? ভাগ বটরা করতে পারে নাই, এই জন্য ওই টাকা ফেরত গেছে। ফাটা পুতাইলে গোসাগোসি মরিচের খাম শেষ। এই টাকা যে বাহুবল থেকে গেলে বাহুবলবাসীর ক্ষতি হইল কি হইল না? হইল কি হইল না? আমি আপনাদেরকে আশ্বস্ত করলাম বাহুবল উপজেলা পরিষদের টাকা ফেরত যাবে না। আপনারা সমবন্টন সঠিক বন্টন পাবেন, আপনারা আশ্বস্ত থাকেন। আগামী 21 তারিখ দোয়াত কলম মার্কা আপনারা ভোট দিয়ে একটাবার আমাকে সুযোগ দেন, আমি আপনাদের সেবা করতে চাই, বাহুবল উপজেলাবাসীর গোলামি করতে চাই। আমি আর কিছু পারি আর না পারি, আপনারা আমাদের পরে অন্তত পক্ষে আপনাদের লাশটা ধুয়ে দিয়ে কাপড়ের কাপড় পরে দিয়ে আপনাদের যারা যারা নামাজটা পড়াইতে পারবো। আমি বেশি কিছু করতে পারবো না, অন্তত পক্ষে 1 টাকা রাষ্ট্রের আমি বিপদে আমি খরচ করবো না, এইটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমি দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত পরিতাপের বিষয় বলতে হয়, আমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, আমার ব্যবসা নিয়ে কথা বলা হয়েছে। আমার বাবা কেমন মানুষ ছিলেন সারা বাহুবলের মানুষ জানে। আমার বাবাকে নিয়ে কথা বলা হয়েছে। এই বিচার আপনাদের কাছে দিলাম, আপনারা আগুনে হাত দেন না, গাড়ির তলে পড়েন না, আপনারা কাদার মাঝে পা রাখেন না। এই জ্ঞান যাদের আছে সকল প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থীকে বিচার করার দায়িত্ব আপনাদের আছে না নাই? আপনাদের কাছে বিচার রেখে গেলাম। আমি ছোট্ট মানুষ, যদি চলনে বলনে আমার এই জীবনে কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে মন থেকে সব দুঃখ কষ্ট বলে দিয়ে আগামী 21 তারিখে গরিব দুঃখী মেহনতি মানুষের বিজয়ের জন্য, তাদের খেদমতের জন্য দোয়াত কলম মার্কায় আমি ভোট চাই। আগামী 21 তারিখের বিজয় এটা আমার একক বিজয় নয়, এটা বাহুবলের আপামর জনতার বিজয় হবে, এটা প্রতিবন্ধী মানুষের বিজয় হবে, বিধবাদের বিজয় হবে, এটা বিশুদ্ধ পানি বাহুবলের নলকূপ স্থাপনের একটি বিপ্লব ঘটবে। আমি ইতিমধ্যে 100 ডিপ টিউবওয়েলের গভীর নলকূপের প্রজেক্ট নিয়েছি, অনেকগুলো দিয়েছি। টিউনো সাহেব বলছে এখন ঘোষণা হয়েছে তফসিল আর দিবেন না। ইতিপূর্বে বলা হয়েছে আমাদের মুসলিম হ্যান্ড থেকে প্রায় 1400 টিউবওয়েল দেওয়া হয়েছে। আগামী 21 তারিখের বিজয় সঠিক বন্টনের বিজয় হবে। আগামী 21 তারিখের বিজয় দুঃখী মেহনতি মানুষের বিজয় হবে। আগামী 21 তারিখের বিজয় চা শ্রমিকদের বিজয় হবে। পরিশেষে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে, আপনাদের দীর্ঘ হায়াত কামনা করে, বাহুবলের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য দোয়াত কলম মার্কায় বিজয় করবেন, ভোট দিবেন, ভোট পাহারা দিবেন, কোনাকুনি কোনো কাজ হবে না। ভোট পাহারা দিতে পারবেন কি পারবেন না? আপনারা ভোট পাহারা দিবেন।
আর আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে ফোন দিয়ে 21 তারিখে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে বিশেষ করে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ব্যবসায়ী ভাইদের প্রতি, জোর হাতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমি অনেকক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সিএনজি শ্রমিকদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। যদি আল্লাহ কবুল করে আমাকে আপনারা খাদিম হিসাবে পাবেন। পরিশেষে সবাইকে ভালো থাকুন, দেখা হবে বিজয়ের মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।